হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। বিয়ের পর আমরা এই প্রথম ঘুরতে যাচ্ছি লাটাগুড়ি। আমরা গাজলডোবা হয়ে যাচ্ছি। এখানটায় কি হয়েছে, আমি যাচ্ছিলাম, আমার মাথা থেকে হেলমেটটা উড়ে খুঁড়ে চলে গেছে। আমি এই জঙ্গলের মধ্যে খুঁজলাম কত, কিন্তু খুঁজে আর পেলাম না। আচ্ছা যাই হোক, কিন্তু এখানকার ভিউগুলো দেখো কি সুন্দর। চারিপাশে শুধু চা বাগান। এখানকার একটা স্পেশাল ব্যাপার দেখলাম, প্রত্যেকের বাড়ির উঠানেই চা বাগান, প্রায় প্রত্যেকের বাড়িতে চা বাগান। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমার হেলমেটের কথা আমি ভুলে গেছি। তো আমরা এখানে পৌঁছে গেলাম আমার রিসর্টে। রিসর্টটা এতটাই সুন্দর ছিল, মানে আমি কি বলবো। এই হোটেলের সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে এই হোটেলটা পুরো চারিপাশে জঙ্গল দিয়ে ঘেরা। আর এই দেখো কি সুন্দর এই জায়গাটা। তারপর আমরা আমাদের রুমে চলে গেলাম। রুমের থেকে ব্যালকনি থেকে ভিউটা খুবই সুন্দর। তো দেখো তোমরা এই ভিউটা। তো আমি জানতে পারি এখানে একটা সুইমিং পুল আছে। তো সুইমিং পুলের কথা শুনে আমি ফটাফট রেডি হয়ে সুইমিং পুলে চলে যাই। তো এখানে আমরা সুইমিং পুলে স্নান টান করে এত খিদা পেয়েছিল যে ওকে বলছি চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। তারপর আমরা এখানে আসলাম, এখানকার ডাইনিং এরিয়াতে। এই জায়গাটাও খুবই সুন্দর। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার পনির আর বাটার নান। জানি না কেন ওরা আমাদের মাটার পনির আর রুটি দিয়ে দিয়েছিলো। যাই হোক, তো ওই দিন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে গিয়েছিলাম, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর নেক্সট ডে আমরা বেরিয়ে গেলাম মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, গরুমারা ন্যাশনাল পার্কে। আজকে আমরা আসছি গরুমারা ন্যাশনাল পার্কে, মেদলা ওয়াচ টাওয়ার। দেখা যাক আমরা আসলে রাইনোসরাসটা দেখতে পারি কি পারি না। যদি দেখতে পারি আমি অবশ্যই তোমাদের দেখাবো। পুরো বাই বাই। তো আমরা এখান থেকে টিকিট কাটতে চলে আসি, যেখানে আমাদের পার পার্সন 10 টাকা করে নিয়েছিল, আর গাইডের চার্জ নিয়েছিল 350 রুপিস, টোটাল 370 রুপিস। আর দেখো আমাদের এখানে দুটো ধূপকাঠি ফ্রি দিয়ে দিয়েছিল। তো আমরা আমাদের গাইডের সাথে চলে যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখানে আমি আমার গাইডের থেকে জানতে পারলাম যে আমরা ডাইরেক্ট যাব না মেদলা ওয়াচ টাওয়ারে, আমরা প্রথমে যাব কালীপুরে। কালীপুর থেকে আমরা মহিষের গাড়ি করে মেদলা ওয়াচ টাওয়ারে যাব। তো এখানে আমরা চলে আসলাম কালীপুরে। এই গাড়িগুলোতে করে আমরা যাব মেদলা ওয়াচ টাওয়ারে। এখানে মহিষগুলো এখনো আনা হয়নি, আনা হবে। তো এখানে জায়গাটা খুবই সুন্দর লাগছিলো। আর এখানে ছোট ছোট খুব কিউট এক রিসর্ট ছিল, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এখানে আমরা এসেছি অনেক কিছু দেখব বলে, দেখা যাক আমরা কি কি দেখতে পারি না পারি। মহিষের গাড়িতে, এই গাড়িটা একবার দেখাও। মহিষগুলো খুবই বড়ই চঞ্চল। জলের বোতলটা নিয়ে নাও, ওটা নিয়েই নাও মা। এই মহিষটাকে এই যে আমরা আমাদের মহিষের গাড়িতে বসে গেলাম, এখন এটা চলছে। আশেপাশে এত সুন্দর জায়গা, চারিপাশে চা বাগান দিয়ে ঘেরা, আর এক সাইডে পুরো গভীর জঙ্গল। এখানে আমরা শুনলাম চিতাবাঘ থেকে শুরু করে ওয়ান হর্ন রাইনোসরাস থেকে শুরু করে সবই দেখা যায়। তো চলো দেখা যাক আমরা কতটা কি দেখতে পারি না পারি। মহিষের গাড়ি চার্জ নিয়েছিল আমাদের থেকে পার পার্সন 60 রুপিস করে। এখান থেকে 5-7 মিনিট মহিষের গাড়ি করে যেতে হবে, দিয়ে সেখান থেকে আরও 5-7 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব মেদলা ওয়াচ টাওয়ারে। এখান থেকে আমাদের মহিষের গাড়ি নামিয়ে দিয়েছিল। তারপর এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ার যেখানটা আছে সেখানটা অবধি। তো আমাদের মানে লাকটা এতটাই ভালো ছিল, ওখানে পৌঁছানোর সাথে সাথে আমরা ওয়ান হর্ন রাইনোসরাস দেখতে পাই, যেটার জন্য আমরা গিয়েছিলাম এত দূর এখান থেকে লাটাগুড়ি। তো একবারে আমরা দেখে ফেললাম। তাই বলে এরকম এক্সপেকটেশন ছিল না যে আমরা যাওয়ার সাথে সাথেই এই গন্ডারগুলো দেখতে পাবো। আর এখানে একটা না, অনেক কটাই শুয়েছিল। আর এখানে তার সাথে সাথে আমরা হরিণ দেখেছিলাম, আর ময়ূর তো অসংখ্য ময়ূর দেখেছিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এত সুন্দর জায়গা থেকে যেতে তো অবশ্যই মন করছিল না, কিন্তু যেতে তো হবেই। তো বাড়ির উদ্দেশ্যে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা একটা জায়গায় এসেছিলাম যেখানে সব কাঁকড়া, চিংড়ি, মাছ ভাজা অনেক কিছু ছিল। তো আমরা প্রথমে চিংড়ির পকোড়া আর মোমো নিয়েছিলাম, তারপর আরও চিংড়ি ফ্রাই, কুলেখালা ফ্রাই, ম্যাগি, আরও অনেক কিছু খেয়েছিলাম। তো এখানে খাবারগুলো এত টেস্টি ছিল, খুব ভালো লেগেছিলো আমার। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন।